নাফরমানদের চেহারাগুলো দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে যেভাবে মাছ এই পিঠ ওই পিঠ চাপ দিয়ে দিয়ে ভাজি করে, আল্লাহর কসম আল্লাহ বলে জাহান্নামীর চেহারা জাহান্নামের আগুনে ফেরেশতারা এইভাবে উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। জাহান্নামী নাফরমান প্রতি সেকেন্ড সেকেন্ড চিৎকার করবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আফসোস, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে, বন্ধু, হাসরের ময়দানে দেখবেন নাফরমান পাপী লজ্জায় অপমানে মাথাটা নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বলবে, আল্লাহ, আজ হাসরের ময়দানের সব কিছু আমি নিজ চোখে দেখলাম, ওয়াসামি'না, আমি নিজ কানে শুনলাম, ইন্না মুকিনুন, আজ আমি হাসরের সব কিছু বিশ্বাস করলাম, ফারজি'না না'মাল সালিহান, মাওলা আমারে আর একটা বার হাসরের ময়দান থেকে দুনিয়ার জীবনে ফেরত পাঠান, এবার যদি আমি যেতে পারি না এক আমল করব। আল্লাহ বলবে, না বান্দা, আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে জাহান্নাম দেখিয়ে আযাবের এক ফোঁটা চিহ্ন দুনিয়ায় থাকতে দেখাইয়াও আমি ইচ্ছে করলে তোমার আনুগত্য নিতে পারতাম। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি তো চাইলে পারতাম বান্দা, পারতাম। আমি যদি দুনিয়ার জমিনে এখন কাউকে এক সেকেন্ডের জন্য জাহান্নামের এক নজর দেখাইতাম, তাইলে তো আর কোনোদিন নামাজ ছাড়তা না। আমি যদি কবরের আযাবের এক দৃশ্য যদি এক সেকেন্ডের জন্য দেখাইতাম, তাইলে তো আর কোনোদিন আমার বন্দিগি ছাড়তা না। আল্লাহর নবী বলেন, ইমানদার কোন নাফরমানের লাশ যখন খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে নিয়ে যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, আল্লাহর কসম নবী বলেন, উম্মত, যদি একবার নাফরমানের একটা চিল্লানি যদি তোমরা শুনতা, তাইলে এই কায়নাতের কেউ কোনোদিন কোনো মানুষকে কাঁধে তুলে নিয়ে লাশের খাটিয়া কবরস্থানে নিত না, কোনো লাশ আর দাফন হতো না, লাশগুলো রাস্তার মধ্যে কুত্তার শুকর বিলাই কামড়াইয়া খাইতো। হাদিস হাদিস ফাজলামি কথা না। আল্লাহ বলেন, আমি চাইলে পারতাম বান্দা, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে, তোমার রব চাইলে তো সকলকেই ঈমানদার বানাইতে পারতেন। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ চাইলে তো সকলকেই হেদায়েত দিতে পারতেন কিনা? বলেন না। এখানে আমরা যারা বসছি, আমাদের প্রত্যেককে দিয়ে সেজদা করাইতে আল্লাহর পক্ষে সম্ভব? বলেন না কেন? এই যুবক, বলো না। পারতো। এশার নামাজ না পড়ে নাফরমান তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, খোদার 365 দিনে কোনদিন যেই নাফরমান ফজরের নামাজ পড়লি না, এক বছরে কোনদিন মুসলমানের বাচ্চা, তোর মা, তোর বাবা, তোর অভিভাবক, তোর সমাজ তোকে কোনদিন বলল না যে ফজরের নামাজ পড়তে যদি একদিন ভোরবেলা আল্লাহর কোন ফেরেশতা তোর ঘাড় ছাইয়া একটা থাপ্পড় দিত, তো তোর বংশের 14 গোষ্ঠী আর কোনদিন সেজদা না দিয়ে ঘুমাইতো না। আল্লাহ চাইলে পারতেন, কিন্তু আল্লাহ বলেন, আমি চাইছিলাম বান্দা না দেখে, আমার রসূলের কথা শুনে, আমার কোরআনের কথা শুনে, আমার মনোনীত উলামা, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বক্তা, কত ওয়াইজ, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত চিৎকার করছে রে বান্দা, কত কানছে রে তোর সামনে, কতবার বলছে। সেদিন যদি তাদের কথা তুমি বিশ্বাস করে আমার গোলামি করতা, আজ আমি হাসরের ময়দানে নিজ হাতে জান্নাত তুলে দিতাম।
আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 ডিসেম্বর 2025 রোজ শনিবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন নাজিরা বাজার যুব সমাজের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে প্রত্যেকে শতভাগ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখিরাতের জন্য আল্লাহর কথা শোনেন। প্রত্যেকের উচিত কিছুটা সময় শুধুই নিজের জন্য দেওয়া। এই পৃথিবীর সকলের কথাও যদি আপনি ভাবেন, কিন্তু এটা মনে রাখবেন, প্রত্যেকটি মানুষের প্রথম দায়িত্ব নিজের দিকে পূর্ণ যত্ন নেওয়া। এই যত্ন বলতে নিজের ঈমান, আমল, আখিরাতের ব্যাপারে। এই বাবা, এই বাচ্চারা কথা বলুন, আব্বা কথা বলুন, একদম চুপ। আরেকবার কথা বললে উঠাই দেবো কিন্তু, সাবধান, একটা শব্দ করবা না কেউ। তাইলে এটা জরুরি। আমাদের অসংখ্য মানুষ আছে, আমরা এমন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করি আমরা, পরোপকার, মানবতার কল্যাণ, কিন্তু এই ক্ষেত্রে এটা খুব মনে রাখতে হবে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন যে হে ঈমানদার, তোমার প্রথম দায়িত্ব তোমার নিজের ঈমান আমল হেফাজত করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের সূরা মাঈদার আয়াত। হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলছেন আলাইকুম আনফুসাকুম, আত্মগঠন, আত্ম উন্নয়ন, আত্মশুদ্ধি, নিজের জীবন, নিজের আখলাক, নিজের ঈমান, নিজের আখিরাত, নিজের চলাফেরা, উঠা বসা আল্লাহ তাআলার হুকুম অনুপাতে গড়ে তোলা, এটা আমাদের প্রত্যেকের উপরে জরুরি, ভীষণ জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও নারান, জাহান্নামের আগুন থেকে। তাহলে আলাদা করে বলছে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তোমরা সকলে বাঁচো, একসাথেও বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বুঝাইছেন আলাদা করে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো জীবন চলার পথে
কখনো যদি এমনও হয় স্ত্রী পুত্র পরিজন কেউ আল্লাহর পথে নাই, তবুও তুমি একা হলেও নিজেকে বাঁচাও। এই ক্ষেত্রেও এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহ আমি কি করবো, আমার পরিবার, আমার সমাজ, আমার ঘর সংসার কারোর সাথে আমি আর পারি নাই, এই কারণে আমি আপনার হুকুম মানতে পারি নাই। আল্লাহর কসম, এ কথা বললে আখিরাতে মুক্তি হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা নিসার মধ্যে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন। আমি সবাইকে অনুরোধ করছি, আপনি বুঝতে চেষ্টা করেন। ব্যক্তিগতভাবে বাপ, আমি আল্লাহর কথা এই জন্য শুধু বলতে চাই যে আমিও যেন বুঝি, আপনিও যেন বুঝেন, আমল করেন। কোনো পরিচিতি, সুখ্যাতি, জনপ্রিয়তা ব্যক্তিগতভাবে এটা আমার তেমন কোনো দরকার নেই। আমি কোনো প্রার্থীও না, আমার কোনো পদ পদবিও নাই, আমি কোনো মার্কাও পক্ষেও না বিপক্ষেও না, এটা বুঝিও না, আমার কোনো মার্কাও নাই। আপনি যদি মনে করেন তো আপনি কি, আমি এই যেরুম আছি এরুম। এই জন্য আমার অনুরোধ, আমার উদ্দেশ্য একটাই, আমরা যেন প্রত্যেকে এতটুকু বুঝি যে আমার আখিরাত আছে। আজ এখানেই আমার সব আয়োজন শেষ না, আমাকে এরপরে কোথাও যেতে হবে। আখিরাত ভুলে গেলে, মৃত্যু পরবর্তী জীবন ভুলে গেলে খোদার কসম সেটা জীবন হয় না। আল্লাহর সাথে যার বাঁধন ছুটে যায়, রবের সাথে যার সুতা ছিঁড়ে যায়, সে আর মানুষ থাকে না। মানুষ থাকে, জীবনের অর্থ যার কাছে শুধুই মনের চাহিদা পূরণ, ওরে মানুষ বলেন। আমি হালাল হারাম বুঝি না, জায়েজ না জায়েজ বুঝি না, আমি বুঝি আমার মনে যা চায় তা পূরণ হইতে হবে, এইটা যার জীবনের অর্থ, ওরে মানুষ বলেন। ওকে বলে জানোয়ার, চতুষ্পদ জন্তু। কোরআন এমন ব্যক্তিকে চতুষ্পদ জন্তু বলছে। কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে কথা স্পষ্ট আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআন শরীফে আল্লাহ বলছেন, যে তার মনের চাহিদার কেবল অনুসরণ করে, আল্লাহর বিধান, হালাল হারাম, উচিত অনুচিত, জায়েজ না জায়েজের পার্থক্য যে করে না। আমার 12 লাখ টাকা দরকার, অতএব আমি 6 লাখ টাকা নিলাম জমি বেচা, 6 লাখ টাকা নিলাম সুদে কিস্তিতে, 12 লাখ টাকার চাহিদা পূর্ণ হয়েছে। হালাল হারাম আমি বুঝি না, আমার টাকা দরকার। আমার নারী দেখা দরকার, আমার লজ্জাস্থানের চাহিদা, অতএব আমি মোবাইলে নর্তকী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমার নায়িকা, রাস্তার বেহায়া নারী, যা পাই আমি সব দেখলাম, কারণ আমার কাছে কোনো হালাল হারাম পার্থক্য নাই। আমার চাহিদা পূরণ হওয়া, এটা হলো আমার মাকসাদ। আল্লাহর কসম, এরে মানুষ বলেন, একে মানুষ বলেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। জীবন যার কাছে শুধু চাহিদা পূরণ, তার উদাহরণ কুকুরের মতো। কামাসালিল কালব, ওই জীবন কুত্তার জীবন, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জীবন। সরাসরি কোরআন শরীফের আয়াত। অতএব জীবন যার কাছে শুধু চাহিদা পূরণ, সে ইনসান না, সে মানুষ। আল্লাহ তাআলা প্রয়োজন পরিমাণ আকল, বুদ্ধি, বিবেচনা, প্রয়োজন পরিমাণ প্রত্যেক জীব প্রাণীকে আল্লাহ দিয়েছে। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, এটা কোরআনের আয়াত। প্রত্যেককেই দিয়েছেন। একটা কুকুর লাঠি আলগি দিলে হে কেমনে বুঝলো, হে দৌড় দিল কা? সে এটা বুঝলো কেমনে যে এই লাঠিটা আলগি দিলে, এটা দিয়ে বাড়ি দিলে আমার ক্ষতি হবে, নাহলে হে দৌড় দিল কা? বুঝা গেল, এটুকু বুঝ আল্লাহ তাআলা তাকে দিয়েছে। অতএব প্রয়োজন পরিমাণ আকল আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছেন,
কিন্তু পূর্ণ আকলে তাম, পূর্ণ আকল, বুদ্ধি বিবেচনা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। সেটা কেন? শুধুমাত্র আত্মরক্ষা আর শুধু ভাত মাছের চাহিদা পূরণ, এটার জন্য না। এতটুকু যদি হয় তো একটু ও গরু ছাগল কুকুর বিড়াল রে যেদুর দিছে বুদ্ধি বিবেচনা, এদুরে সার এদুর বুদ্ধি বিবেচনা নিয়ে তো গরু ছাগলও কুকুর বিড়ালও তো দুনিয়া ভোগ করে, খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। নাই তো কুকুরের বাচ্চা হয় কেমনে, ছাগলের বাচ্চা হয় কেমনে? দোস্ত, এটা বোঝা উচিত, এটা ভীষণ বোঝা উচিত। এদুর আকল এ তো জানোয়ারেরও আছে, শুধু চাহিদা পূরণের জন্য যেটুকু দরকার। তাহলে আমি আপনি মানুষকে আল্লাহ তাআলা আকলে তাম, পূর্ণ আকল কেন দিলেন? তাই ভিন্ন কিছুর জন্য। শুধু ভাতের চাহিদা, খাবারের চাহিদা, পেটের চাহিদা, শুধু ঘুম, শুধু উপার্জন, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকু যার মাকসাদ, উদ্দেশ্য, ও মানুষ না হলেও চলতো, ও মানুষ না হলেও চলতো। এটুকুর জন্য মানুষের আকল দেওয়া দরকার ছিল না। জানোয়ারের বুদ্ধি বিবেচনা যেদুর এদুর দিলেই সার। এই জন্য বাপ, এটা বোঝা উচিত। কোরআন আপনাকে এটা বুঝাইতে চাইছে। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালা বান্দা তুমি ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধি বিবেচনা সম্পূর্ণ বান্দা ভাবো। ফাতাবিরু, আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বুদ্ধি বিবেচনা সম্পূর্ণ বান্দা আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, আমি কোরআনের এই কথাগুলো কেন দিলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ভাবতে পারে, ফিকির করতে পারে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা নিজেকে মুত্তাকি বানাইতে পারো। আল্লাহ বলছেন এটা, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলছে, বান্দা কোরআনুল কারীমে আমি বহু জাতি, ব্যক্তি, সম্প্রদায়ের অনুগত অবাধ্য ঘটনা, অনুগত জাতির ঘটনাও বলছি, নাফরমান জাতির ঘটনাও বলেছি, অনুগত বান্দার ঘটনাও বলেছি, অবাধ্য বান্দার ঘটনাও বলেছি। এই কোরআনে আমি মূসার কথাও বলছি, ফেরাউনের কথাও বলছি। এই কোরআনে আমি ইব্রাহিমের কথাও বলেছি, নমরুদের কথাও বলেছি। এই কোরআনে আমি আসহাবে কাহাফের ইমানদার যুবকের ঘটনাও শুনাইছি। আবার আবার কওমে নূহ, কওমে লূত, নাফরমান জাতির ঘটনাও শুনাইছি। কেন? তোমার বিকাল বেলার অবসর টাইম পার করার জন্য, তোমার বিনোদনের জন্য না। আল্লাহ বলেন ইবরাতুন, উপদেশ গ্রহণের জন্য, উপদেশ গ্রহণের জন্য ইবরত। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আমি শুধু এতটুকু ভাবনা নিয়েই আসছি আপনাদের কাছে, আমরা যেন প্রত্যেকে আত্ম উপলব্ধি, আত্মগঠন, আত্মশুদ্ধি, এটুকু যেন আমাদের মধ্যে তৈরি হয়। আলাইকুম আনফুসাকুম, কু আনফুসাকুম। তো বলতেছিলাম, নবীজিকে আল্লাহ বলছে, সূরা নিসার মধ্যে আছে, খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে আল্লাহ, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। হে নবী আমার, বন্ধু আমার, জীবন চলার পথে যুদ্ধের ময়দানে আপনার সাথে যদি কেউ না থাকে, আপনি একাই যুদ্ধ করেন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। আল্লাহ বলে, বন্ধু মনে রাখবেন, শেষ পর্যন্ত আপনি রাসূল হওয়ার পরেও এই পৃথিবীর কারো ব্যাপারে আপনি যদি কোনো জবাবদিহিতা না করতে হয়, কিন্তু আপনার নিজের হিসাব, নিজের জবাবদিহিতা, এটা কিন্তু আপনাকে করতে হবে। একা একা, ইল্লা নাফসাকা, আপনি আপনার ঈমান আমলের হিসাব দিতে হবে।
ইমান আমলের হিসাব দিতে হবে। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। মুমিনদেরকে আপনি আল্লাহর পথে উৎসাহিত করতে থাকুন, বলতে থাকুন, কিন্তু আপনার নিজের ব্যাপারে শতভাগ যত্নবান থাকুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নবীজিকে ডাইরেক্ট বলছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। বন্ধু আপনাকে বললাম, আপনাকে একা বলছি, এক যাররা শিরিক আপনার মধ্যে মাধ্যমে আপনার দ্বারা যদি প্রকাশ পায়, আমি আল্লাহ আপনার পুরা জিন্দেগীর সমস্ত বন্দিগি আমল একসাথে শেষ করে দেব। এক সুতা শিরক যদি আপনি করেন। দোস্ত, এই মোবাইল হাতে ধরা শুনলে 100 বছরও তুমি কিছু বুঝতা না। এই জীবন অপদার্থ, জীবন অপদার্থই থাকবে। বুঝছো বাংলা কথা? বাংলা কথা বুঝো না ইংরেজি কমু? মোবাইলের এই আসক্ত জীবন কোনোদিন মঞ্জিল চিনাবে না। মাতাল ছাড়া আর কিছু বানায় না। কারণ আপনি কখনোই তৃপ্ত হইতে পারবেন না। কারণ প্রতি সেকেন্ডে এই মোবাইল, ফেসবুক, হাজারো মানুষ, হাজারো বুদ্ধি, আইটেম, হাজার হাজার কোটি কোটি বুদ্ধি, সিস্টেম, পদ্ধতি, সৌন্দর্য, সাজগোজ, রং তামসা, যার মাথার জিডা সে এটা প্রচার করতেছে। আপনি সমাধান করবেন কেমন? আপনি যদি নির্দিষ্ট কোনো একটা কেন্দ্রে না দাঁড়ান, আপনার যদি একটা লক্ষ্যবিন্দু না থাকে, জীবনের যদি একটা গন্তব্য না থাকে, এই মোবাইল দেখা খোদার কসম কোন মানুষ নিজেকে পৃথিবীতে, আখেরাত তো নাই, দুনিয়াতেও কোনোদিন সে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবে না। এই জন্য আমার বয়স 44 বছর। 44 বছরে আমার জিন্দিগির লক্ষ্যবিন্দু স্থির যে আমি আল্লাহ রসুলের অনুসরণ করব, সাহাবাদের অনুসরণ করব। 44 বছরে আর কোনোদিন জামা, চুল, দাড়ি, মোষ, চেহারা, জামা, পোশাক, কোনো কিছু খোদার কসম আমার আর বদলাইতে হয় নাই। আমি এক মডেলে, এক ঢঙ্গে আছি, কারণ আমার জীবনের কেন্দ্র ঠিক আছে। কিন্তু তোমরা যারা কিশোর নওজোয়ান, তুমি বলো গত 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে চুলের ডিজাইন বদলাইছো কয়টা? তাহলে তুমিই তো জানো না তোমারে কেমনে সুন্দর লাগে। তো মানুষে তোমারে কি বুঝবো? তোমার লগে তো তোমারে বনে না, তোমার সাথে তো তুমিই বনো না। বলেন এই পর্যন্ত কয়টা ডিজাইনের প্যান্ট বদলাইছেন? সেলুনের দোকানদারের কাছে গিয়ে বলে নতুন কি আসছে ডিজাইন। হায় হায় মাতাল, শেষ পর্যন্ত ডিজাইন নিলা নাফিতের থেকে। এই তোমার রুচি। ডিজাইন নিলা নাফিতের থেকে, নাফিতে শেভের পরে আয়না দিয়ে দেখাইয়া দোনোদিকে দেখা আপনার সেরকম লাগতেছে। জিগাইলেন না কিরকম, মানে সেরকমটা কেডা? এটা বুঝছি তো আপনি, সেরকম তো বুঝছি কেউ একজন। সে কে? জুনায়েদ বাগদাদি, তো বাইজিদ বুস্তামি, তো সেটা কে? জিগান না। কিশোর ভাই, যুবক ভাই, তোমার সমবয়সী যে তোমারে বললো দোস্ত তোরে সেরকম লাগে, তেহরে জিগান না দোস্ত সেরকমটা কে? সেটা কে? তুমি তার কলজাটা খুললে যদি রিপোর্ট আইয়ে দেখবা, সে বলতে সে তোমারে বুঝাইছে দোস্ত তোমারে হুট্টা খোরের মতো লাগে, বাবা খোরের মতো লাগে, ডাল খোরের মতো লাগে, ইয়াবা খোরের মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য বেটা, এটাই সত্য। নাহলে কলজা ছিঁড়া তারে কইতে কও যে তুই আল্লাহরে সাক্ষী রেখা পশ্চিম দিকে ফিরা ক, সেরকম বলতে তুই আমার কারে বুঝাচ্ছ? হ্যাঁ হে কোক, হে কইব জুনায়েদ বাগদাদি, কি আনোয়ার ভাই হে কইব? জীবনও বলবে না, জীবনও বলবে না বেটা। এই জন্য ভাইয়া জীবনের একটা কেন্দ্রবিন্দু থাকতে হয়, লক্ষ্যবিন্দু থাকতে হয়, মঞ্জিল চিনতে হয়। আমাকে জানতে হবে আমি 100 মিটার দৌড় দিচ্ছি না 200 মিটার, না দৌড় দিলাম এক দৌড়ে গেলাম দাউদকান্দি পার হইয়া
আমারে কইছে কাবিলা থামতো, আমি গেছি গা দাউদকান্দি। এটা হবে না, আমাকে জানতে হবে আমি থামবো কোথায়, আমি যাব কোথায়, আমার হায়াতের কেন্দ্র কোথায়। প্রত্যেক নবী রাসূল বাপ আসমানি কিতাব আমাদের জীবনের টার্গেট ঠিক করতে চাইছে। এই জন্য আমি প্রথম কথা এটা বললাম প্রত্যেকের কাছে যে আমাদের প্রত্যেকের প্রথম দায়িত্ব নিজের ব্যাপারে যত্নবান হও, যত্নবান হও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি উনাকে বলছেন, হুযায়ফা, জীবন চলার পথে যদি কখনো এমন হয় তোমার সাথে আল্লাহর পথে চলতে গিয়ে, ঈমান ইসলামের উপরে থাকতে গিয়ে কেউ নাই, তো আল্লাহর নবী বলছে, ওয়ালাউ আনতা আদদা বিআসতি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, তুমি প্রয়োজনে মৃত্যু পর্যন্ত একাই গাছের গোড়ালি, গাছের শেকড় একা কামড়াইয়া ধইরা, মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখবা, তবু আল্লাহর দ্বীনের উপরে একা থাকবে। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছেন মুমিন হবে এমন, তাওহীদ কাকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার মানে কি? এ কথার মানে হলো মুমিন এটা বলবে, হে জাতি, হে পৃথিবী, যদি তোমাদের প্রত্যেকের হাতে একটা একটা মূর্তি থাকে, তোমাদের প্রত্যেকের বগলের নিচে একটা একটা মূর্তি থাকে, আমাকে যদি মূর্তির স্তূপের মাঝখানেও দাঁড় করায়, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে তাওহীদ বলে, এটারে বলে ঈমান, এরে বলে মুমিন। যে আমার চোখের সামনে সব হারিয়ে যাক, আমি আল্লাহরে ছাড়বো। আমার আশেপাশের সব হারিয়ে যাক, আমি আল্লাহরে ছাড়ব না, আমি নাফরমানি করব না, আমি আমার রবের হুকুম থেকে এক চুল নড়ব না। কি হবে শেষ পর্যন্ত? এই পৃথিবী ষড়যন্ত্র করুক আর হুমকি দোক আর ধমকি দোক, শেষ কি করবে? গুলি করবে। শেষ কি করবে? ব্রাশ ফায়ার করবে। শেষ কি করবে? গুম করে দিবে। শেষ কি করবে? হত্যা করবে। শেষ কি করবে? খুন করে ফেলবে। আর কি এরপরে? এরপরে কি? ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। বুখারীর riwayat, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত খুবাইব ইবনে আদি, একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানঈম নামক জায়গায় মক্কায়, মানে এখানে এখন যে মসজিদে আয়েশা বলে, এই মসজিদে আয়েশার পাশে হাজী সাহেবরা পরবর্তী উমরাগুলো যেখান থেকে করে আয়েশা মসজিদ কয়, এহরাম বাঁধে যেখানে, এই আয়েশা মসজিদের পাশের জায়গাটারই বলে তানঈম। এই জায়গায় নবীজির এই সাহাবীকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। মক্কার কাফেররা হযরত খুবাইবকে যেদিন ফাঁসিতে ঝুলায়, সেদিন মক্কার নেতা আবু সুফিয়ান হযরত খুবাইবকে বলছিলেন, খুবাইব, ফাঁসির শেষ মুহূর্তে, ফাঁসির পূর্বক্ষণে তোমার জীবনের শেষ তামান্না কি? হযরত খুবাইব বলছিলেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তো রশি খুলে দিছে, উনি 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে চোখের এক ফোঁটা পানি ফেলে 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ, আজ আমার জিন্দেগীর শেষ সেজদা। এই দুশমনরা ভাববে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি, যদি এটা না ভাবতাম তো আখিরি সেজদা আরো লম্বা করে দিতাম, আরো লম্বা করে দিতাম মাওলা। বাকি ওরা বলবে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি, এই জন্য ছোট করে ফেললাম। আল্লাহ, আমার আপনার কাছে আবদার, ওরা আমারে এখন ফাঁসিতে ঝুলাবে। আমার এই ফাঁসিতে ঝুলানোর এই দৃশ্য মক্কায়, নবীজি তখন মদিনায় হিজরত করে চলে গেছেন। হযরত খুবাইব বলছেন, আয় রব্বুল আলামিন, আমার শেষ তামান্না আমার মদিনার নবী যেন মদিনায় বসে আমার ফাঁসির দৃশ্য সরাসরি দেখতে পায়।
তো মক্কার কুরাইশ আবু সুফিয়ান তখন বলছিল, খুবাইব, তোকে এখন আমরা হত্যা করে ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে, আমরা তোকে এইভাবে চামড়া খুলে ফেলবো, ছিলে ফেলবো। এই তখন তিনি একটা কথা বলছিলেন, শুধু এইটাই বুখারীতে আছে, ফালাস্তু বাদি হিনা উক্তালু মুসলিমান। আবু সুফিয়ান শোনো, আমি যখন আল্লাহর আনুগত্যের উপরে, ইসলামের উপরে, আমার খোদার সেজদার উপরে যখন মরতে পারছি, অতএব আমি আর কোনো পরোয়া করি না। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, তোমরা আমারে যেদিকেই ফিরাইয়া ফাঁসি দাও, যেদিকেই টেনে হিসড়ে শেষ করো, আমার শরীর যা ইচ্ছা তাই করো, আমার কোনো অসুবিধা নাই। আমি আমার রবের গোলামি করে আল্লাহর জন্য জান দিচ্ছি, খালাস। আর কোনো পরোয়া নেই। এই জন্য বাপ, এটা জীবনের মূল অর্থ। আমি গন্তব্য চিনি, এটা আমার জীবনের মূল সার্থকতা। আমরা মুসলমান, এই পৃথিবীর সব আয়োজন ছিল, আছে, থাকবে, আমি থাকবো না, আমি থাকবো না। ক্ষমতার পালা বদল হবে, মানুষের জীবন মান উন্নয়ন হবে, অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে না। পৃথিবী অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে না। রোদ উঠবে, বৃষ্টি নামবে, সূর্য উঠবে, চাঁদ উঠবে, আলো আসবে, অন্ধকার আসবে, রাত হবে, দিন হবে, শনিবার রবিবার হবে, সপ্তাহ মাস হবে, মাস বছর হবে, 25 সাল 26 সাল হবে। কিন্তু একদিন আমি থাকবো না, একদিন আমি থাকবো না। আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি আধুনিক হইয়া, উন্নয়ন হইয়া চাঁদের দেশেও চলে যায়, আমি তো নাই, আমি তো নাই, আমি তো নাই। অতএব আমি যদি আমার কবর ভুলে যাই, আখিরাত ভুলে যাই, আমি যদি আমার মৃত্যু পরবর্তী জীবন ভুলে যাই, আমি যদি আমার গন্তব্য ভুলে যাই, খোদার কসম আব্বা, ভুলে গেলেও তো মৃত্যু হবে, চোখ বন্ধ রাখলেও মৃত্যু হবে, সুখে থাকলেও মৃত্যু হবে। তাহলে যেই সত্য আমাকে গ্রহণ করতেই হবে, মৃত্যু, কবর, আখিরাত, আমি সেটা ভুলবো কেন? আমি সেটা ভুলবো কেন? চোখ বন্ধ করলেই তো ঝড় থামে না। অতএব না বুঝলেই যে মৃত্যু হবে না এমন তো না। মনে করেন তুফান আসতেছে, ঝড় বৃষ্টি আসতেছে, এখন কেউ যদি চোখ বন্ধ করে বলে, কই না, আমি তো কিছু দেখি না, তুফানও হচ্ছে না, বৃষ্টিও হচ্ছে না, কিছুই হচ্ছে না। না রে আব্বা, সব হচ্ছে, তুমি ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছো, তুমি চোখ বন্ধ করে রাখছো। না না, অতএব আমি আপনাদের কাছে বললাম, আপনারা অনেক সময় মনে করেন আমরা হুজুররা শুধু আখিরাতের কথা বলি, কবরের কথা বলি, আসমানের উপরে আর মাটির নিচের কথা বলি। না রে বাপ, আরো কথাও বলি। বাকি এই দুই কথা বলা অপরাধ, এই দুই কথা বলা ত্রুটি, এটা আপনারে বলছে কি? আপনি এটা কেমনি সিদ্ধান্ত নিছেন যে আসমানের উপরের কথা বলাটা অসুন্দর আর মাটির তলের কথা কওয়াটা অসুন্দর, অযৌক্তিক? এটা আপনারে কে বলছে? আপনি বলেন। একজন ডাক্তারকে কেন জিজ্ঞেস করেন না, আপনি যা জীবন এই প্যারাসিটামল লই এই তো ফুরা রইলেন, জীবনটা তো শেষ করে দিলেন। আপনি তো কোনোদিন একটা বিল্ডিং এর প্ল্যানিং দিলেন না, ইঞ্জিনিয়াররে কেন বললেন না আজীবন এই ইট বালু সিমেন্ট নিয়া পড়ে রইলেন? আপনি যে আর কোনোদিন একটা প্যারাসিটামল লিখলেন না। আমার এক পরিচিত লোক আছে, আমি দেখছি উনারে, আমি মনে 2-4-5 বছর দেখছি উনারে টানা। ওনার দুই হাতে দুইটা মোবাইল, উনি এই জমির ব্যবসা করে, হাউজিং। আমি যত সময় উনারে দেখছি মোবাইল দুইটা হাতে নিয়ে উনি এটা একবার রিসিভ করে, জি জি 400, একটু ডাইনে 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 ডাইনে, বামে বামে, জি জি 600, ফুবি দিয়া, মানে কোন জানি বুঝাইতে আছে 400, 600, 200 এই কথা। জিন্দিগি 400 আর 600 উপরে শেষ, হায়াত শেষ। আখিরাত, আখিরাত। এই জন্য বাপ,
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে কুলিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মউত আজরাইল অবশ্যই তোমাদের মৃত্যু ঘটাবে, জান কবজ করবে, অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে একত্র হবে আখিরাতে। আখিরাতে এটা ভুলে গেলে চলবে না আব্বা, এটা ভুলে গেলে চলবে না। এই জন্য আমি অনুরোধ করছি, এই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ, আমার ছোট বুঝ, এটা আমার ছোট্ট বুঝ যে আখিরাত মনে রাখা। আমার জীবনের আরেকটা অংশ আছে, আমার জীবনের আরেকটা গন্তব্য আছে। 2-4টা ভালো কাজ, 3-4টা ভালো কাজ, আমার কথা রাগ হইেন না। 2-4টা 10টা ভালো কাজের দ্বারা পৃথিবীতে সমাজ সেবক, মানব দরদি, জনদরদি হওয়া যায়, পৃথিবীর বাহবা মিলে। কিন্তু আল্লাহর কসম, জাহান্নাম থেকে মুক্তির জন্য, আখিরাতের সফলতার জন্য 4টা ভালো কাজ যথেষ্ট না, 6টা ভালো কাজ যথেষ্ট না। 23 বছরের মুকাম্মাল ইসলাম, 30 পারা পূর্ণ কোরআন আপনার আমার জীবনে শতভাগ বাস্তবায়ন করা জরুরি। খামখেয়ালি করবেন না। আখিরাত 30,000 টাকা না, হাসরের মাঠ জান্নাত টাকা 30,000 না। মসজিদে টাকা 30,000 দিছেন, 4টা ফ্যান কিনা দিছেন, 2 কাতার টাইলস করে দিছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে না? হ্যাঁ, জান্নাত কিটা? 2টা রুম আর একটা বারিন্দা। বহু সাবধান, আমি বললাম বহু ধনাঢ্য ব্যক্তি, বহু সম্পদশালী ব্যক্তি শুধু সাদাকা মানে শুধু দান সদকাকেই মনে করে আখিরাত, শুধু এটারই মনে করে বড় আখিরাত। মানুষের দেখা হইলেই শুনাইবো, হুজুর মসজিদ করছি, মাদ্রাসা করছি, এতিমখানা করছি, লিল্লা বোর্ডিং করছি। এটি সবটি মিলাইয়া একটা আমল সাদাকা। এটি সবটি একটা একটা। 100 কোটি টাকাও যদি আপনি দান করেন, হুজুর আপনি বলেন সবটা একটা আমল কিনা? একটা আমল না। দান সাদাকা 1 লক্ষ কোটি টাকা হোক, এটা তো একটা আমল। তো নামাজ, রোজা, হজ, চরিত্রের পবিত্রতা, হালাল উপার্জন, আপনি তো মিশা কথা কন, আপনি তো 2 নম্বরই ব্যবসা করেন, আপনি তো লোন নিছেন 1 কোটি টাকা, 200 কোটি টাকা, কারে বুঝান সিটারি? হ্যাঁ, আখিরাত আমার নামে বুঝ দিলেন, আমি না বললাম মার হাবা জনাব উমক 20,000 মার হাবা, আবারে মার। ঠিক আছে, মার হাবা তো ঠিক আছে, কিন্তু আসমানওয়ালা খোদার কসম তিনি জিজ্ঞেস করবে কিয়ামতের দিন, বান্দা মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা হিসেব দাও, একটা একটা টাকা কোত্থেকে উপার্জন করেছো, একটা একটা টাকা কোথায় ব্যয় করেছো। আমি আপনাদেরকে দানের নিরুৎসাহিত করছি না, সতর্ক করছি। আমার এটা একটা ভয়, অসংখ্য আল্লাহর বান্দা এমনও হইতে পারে দান সৎকা করে গেছে, আমি তারে কেবল বাহবাই দিয়ে গেছি, কিন্তু হারাম থেকে যে বাঁচা দরকার। সুদের টাকা দান করলে যে কবুল হবে না, ঘুষের টাকা দান করলে কবুল হবে না, ওজনে কম দেওয়া টাকা দান করলে কবুল হবে না, 2 নম্বরই 6 নম্বরই টাকা দান করলে এটা কবুল হবে না, হবে না, হবে না, দৈন্তার নয় কার না। এ কথা যদি আপনারে আমি না বলি, হতে পারে আখিরাতে আমি আটকায়া যাব। ওই লোক বলছে, বলবে আমি দিছিলাম, হুজুররা আমারে কিচ্ছু কয় না। নাইলে আমি আরেকটু চেষ্টা করতাম, আরেকটু নয়তো চেষ্টা করতাম হালাল হারামের পার্থক্য করার, কিন্তু হুজুরা তো বিষয়টা আমার এরকম ক্লিয়ার করছে না, আমার তো কেবল মারহাবা না দিল। তখন কি হবে আব্বা? তখন তো আমি আটকায় যাব। আজকে মনে করেন এখানে যদি আমরা 500 লোক হই, আর এখন যদি 1 ঘন্টা সময় পার হয়, তো 500 ঘন্টা পার হইছে 500 জনের। এই 500 জনের 500 ঘন্টা আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত।
আমাকে এর হিসাব দিতে হবে। আমাকে 1 ঘন্টার হিসাব দিতে হবে না, 500 ঘন্টার হিসাব দিতে হবে। কারণ এই মানুষগুলো আল্লাহর কথা শুনতে বসছে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনি পুরা দিন মানতে হবে। যদি বলেন হুজুর আপনার মধ্যে তো ত্রুটি আছে, হ্যাঁ আমার মধ্যেও ত্রুটি আছে, আমি খোলা কণ্ঠে বললাম, আপনি আমার জন্য দোয়া করেন। কথা বোঝেন নাই? আপনি যদি বলেন অমুক হুজুরের মধ্যে তো ত্রুটি আছে, তো আপনি ওনার লেগে দোয়া করেন। আপনাদের জন্য আমরা দোয়া করি কিনা? কথা বলেন না? তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হুজুরদের, আপনার চোখের যেই হুজুর ত্রুটি, আপনি ওই হুজুরের লেগে একটু দোয়া করেন যে আল্লাহ এ হুজুররাও নেককার বানায় দেন, আল্লাহ হুজুররাও জাহান্নাম থেকে বাঁচায় দেন। আমার হুজুর মানে কি জান্নাত থেকে আইছে? তাইলে হুজুর হিসাব দিতে হবে না? আখেরাতে হিসাব দিতে হবে কিনা বলেন? অতএব বাপ, এই কোন রকম খামখেয়ালি করা যাবে না। আখেরাত খামখেয়ালি না আব্বা। 1-2টা ভালো কাজের নাম আখেরাত। পুরা দিন মানা। সমস্ত গুনাহ আপনি ছাড়তে হবে, সমস্ত আমল আপনি করতে হবে। আপনি মুসলমান, আপনি মুমিন, আমি মুসলমান, আমি মুমিন। আমাকে সমস্ত গুনাহ ছাড়তে হবে, সমস্ত গুনাহ ছাড়তে হবে। আজ কি পরিমাণ মুসলিম যুবক মাদকাসক্ত, আজ কি পরিমাণ মুসলিম যুবক নারী নিয়ে ব্যস্ত। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, আপনি খবর লাগান, চোখের চেহারার দিকে তাকায় দেখেন, এই বড় মোবাইলে এই পরিমাণ নর্তকী আর উলঙ্গ ছবি দেখে ফেলছে। আমার মনে হয় না বিগত 60 বছরের কোনো বয়স্ক লোক 60 বছরও যদি টানা টেলিভিশন দেখা থাকে, উনি 60 বছরে যত নারী দেখে নাই, 3 দিনে মুসলমানের অগণিত কিশোর যুবক মোবাইলের এই সুযোগ পেয়ে উলঙ্গ নারী যে পরিমাণ দেখছে। এটা আব্বা, এটা দুষ্টামি না, এটা অসভ্যতা। দুষ্টামি আমরাও করছি ছোটবেলায়, আমাদেরও ছোটবেলায় আমগরে কইতো দুষ্টামি করস কি। জোহরের খানা আমরা আসরের সময় খাইছি, মামু দম দিছে, তুই বেশি দুষ্ট হয়ে গেছ, কোন টাইম ধরে তোরে ডাকতেছি ভাত খাইতি, আয়স্তা কেন। এটা ছিল দুষ্টামি। হাডুডু খেলতে নামছি, খেলার মাঠ থেকে উঠা আসি নাই তো মামা দাদা দমক দিয়ে আনছে, সাইকেল চালাইতে দিছে, সাইকেল চালাইছি লম্বা টাইম। পুকুরের পারে বট গাছ আছিল, বট গাছের মধ্যে একটা ডাল পুকুরের দিকে নামানো ছিল, বারবার গিয়া লাফাই ওটার থেকে পানির ঝাঁপ দিয়ে পড়ছি আর ডুবাইছি। এটারে বলতো দুষ্টামি। আমগো আমলের দুষ্টামি ছিল, এটারে বলতো রে আব্বা। সাইকেল বেশি চালাইছি, দুষ্টামি করছি, এটা বলতো। কিন্তু তোমরা তো আব্বা আজকের কিশোর নওজোয়ান, তোমরা তো দুষ্টামি করছো না, তোমরা তো অসভ্যতা করছো। এটা তো দুষ্টামি না, সারা রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখা, উলঙ্গপনা দেখা, এটা দুষ্টামি না, এটা চরিত্রহীনতা, এটা লাম্পট্য, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা, এটা বেহায়াপনা। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে, নারী পুরুষ, সহপাঠী আর সহকর্মী, অথবা আপনজন কিংবা আত্মীয় স্বজন, খোদার কসম বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোন রকমের শাহওয়াত, আসক্তির যত সম্পর্ক, যেটাকে আপনারা ভালোবাসা বলেন, যেটাকে প্রেম বলেন, যেটাকে রিলেশন বলেন, শব্দ যত ভদ্রচিতই বলেন, আল্লাহর কসম বিবাহ বহির্ভূত সহপাঠী সহকর্মী, সমবয়সী হোক আর যাই হোক, ছেলে মেয়ে নারী পুরুষের যাবতীয় হারাম সম্পর্ক, এটা জিনা, এটা ব্যভিচার, 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 এটা বেটা, এটা জিনা, জিনা। আপনি এটারে ভদ্রতার লেভেল লাগাইয়েন না। ভেজিটেবল কইলে মূলার হাক কোনো বেশি কিছু হয়ে যায় না, সাগে থাকে। রিলেশন বললে অসভ্যতা, ভালো কিছু হয়ে যায় না। অতএব এটা জরুরি। আমি হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কাবিসা মিন রাসিহি। আত-তাফসীরুল মুনীর, আরবি ভাষার বিখ্যাত তাফসীর,
নির্ভরযোগ্য হাদিস, এটা সনদ সহি। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহা, যে ব্যক্তি ব্যভিচার করে, জিনা করে এবং মদ পান করে, নবীজি বলছেন আল্লাহ তাআলা তার দিল থেকে, তার কলিজা থেকে, তার অন্তর থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে, মানুষ তার গায়ের পোশাক দেহ থেকে যেমন খুলে ফেলে। কি ভয়ঙ্কর কথা বলেন, কি ভয়ঙ্কর কথা। আল্লাহ রসুল বলছে আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমান নাযা টেনে বের করে ফেলে, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান শারিবাল খামরা তারাকাস সালাহ ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। আল্লাহ, যে মদ পান করে, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর, আল্লাহ রাসূল বলছে তার নামাজ ছুটে যায়। সবচেয়ে জঘন্য কথা নবী বলছে, এই মদখোর, নেশাখোর, নাফরমান অচিরেই তার আপনজন, মামি, চাচি, ফুফি, খালা, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো বোন, এমন নিকটাত্মীয়ের সাথে জিনা, ব্যভিচার করতে উদ্যত হয়। এজন্য প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর। এই তিন জিনিস এক খতিয়ানে তিন দাগ। যেখানেই মদ সেখানেই নারী, সেখানেই গান বাদ্য। যেখানেই নারী সেখানেই মদ, সেখানেই গান। যেখানেই গান বাদ্য সেখানেই মদ, সেখানেই নারী। এই তিন জিনিস, মদ, নারী, গান, এক খতিয়ানে তিন দাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গানে আসক্ত ব্যক্তিকে আল্লাহ তিনটা শাস্তি দিবে। নবীজি স্পষ্ট বলছেন, তিনটা শাস্তি আল্লাহ দিবে। এক নাম্বার, মাটি ধসিয়ে ধ্বংস করে দিবে। দুই, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিবে। তিন, অথবা চেহারা বিকৃত করে, মানুষের চেহারা পরিবর্তন করে জানোয়ারের আকৃতি বানায় ফেলবে। আজ না হোক কাল, রব্বে কাবার কসম, নবীর এই ভবিষ্যৎবাণী হবেই হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো কথা ভুল হয় নাই, হবেই হবে। আজ না হোক কাল হবে। একদিন ঘুম ভেঙে দেখবে যুবক সারা রাত উলঙ্গ ছবি আর নারী আর গান বাদ্যের আসক্তিতে ছিল। কোন এক প্রজন্ম আইসা দেখবে হয়তো ঘুম থেকে জেগে মানুষের চেহারা কুকুর শুকরের চেহারা হয়ে গেছে। চেহারা বিকৃত করার সব মহড়া চলতেছে আব্বা। বেঈমান, চুল, চেহারা, সব কিছুতেই আজকে অগণিত মুসলমান ছেলেকে, মুসলমানের চুল, চেহারা, লেবাস, চেহারার ডিজাইন পুরি বদলে আজকে তারা পরিবর্তন করে দিছে। এটা যদি রব পরিবর্তন করে ফেলে তাহলে পুরা জানোয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি স্পষ্ট বললাম, আখিরাতের জন্য সবগুলো গুনাহ ছেড়ে দিতে হবে। আমিও আপনিও। জাহান্নাম থেকে বাঁচতে হলে, জাহান্নাম আব্বা খামখেয়ালি না, এই বাপ, জাহান্নাম খামখেয়ালি না। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বলে, বান্দা, জাহান্নামের মধ্যে নাফরমানদের চেহারাগুলো দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে যেভাবে মাছ এই পিঠ ওই পিঠ চাপ দিয়ে দিয়ে ভাজি করে, আল্লাহর কসম আল্লাহ বলে, জাহান্নামীর চেহারা জাহান্নামের আগুনে ফেরেশতারা এইভাবে উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। জাহান্নামী নাফরমান প্রতি সেকেন্ড সেকেন্ড চিৎকার করবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আফসোস, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম।
আনুগত্য করতাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে বন্ধু, হাসরের ময়দানে দেখবেন নাফরমান পাপী লজ্জায় অপমানে মাথাটা নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানের সব কিছু আমি নিজ চোখে দেখলাম, ওয়া সামি'না আমি নিজ কানে শুনলাম, ইন্না মুকিনুন আজ আমি হাসরের সব কিছু বিশ্বাস করলাম। ফারজি'না না'মাল সালিহান, মাওলা আমারে আর একটা বার হাসরের ময়দান থেকে দুনিয়ার জীবনে ফেরত পাঠান, এবার যদি আমি যেতে পারি না এক আমল করব। আল্লাহ বলবে, না বান্দা, আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে জাহান্নাম দেখিয়ে আযাবের এক ফোঁটা চিহ্ন দুনিয়ায় থাকতে দেখাইয়াও আমি ইচ্ছে করলে তোমার আনুগত্য নিতে পারতাম। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি তো চাইলে পারতাম বান্দা, পারতাম। আমি যদি দুনিয়ার জমিনে এখন কাউকে এক সেকেন্ডের জন্য জাহান্নামের এক নজর দেখাইতাম, তাইলে তো আর কোনোদিন নামাজ ছাড়তা না। আমি যদি কবরের আযাবের এক দৃশ্য যদি এক সেকেন্ডের জন্য দেখাইতাম, তাইলে তো আর কোনোদিন আমার বন্দিগি ছাড়তা না। আল্লাহর নবী বলেন, ইমানদার কোন নাফরমানের লাশ যখন খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে নিয়ে যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, আল্লাহর কসম নবী বলেন, উম্মত যদি একবার নাফরমানের একটা চিল্লানি যদি তোমরা শুনতা, তাইলে এই কায়নাতের কেউ কোনোদিন কোনো মানুষকে কাঁধে তুলে নিয়ে লাশের খাটিয়া কবরস্থানে নিত না। কোনো লাশ আর দাফন হতো না, লাশগুলো রাস্তার মধ্যে কুত্তার শুকর বিলাই কামড়াইয়া খাইতো। হাদিস হাদিস ফাজলামি কথা না। আল্লাহ বলেন, আমি চাইলে পারতাম বান্দা, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে, তোমার রব চাইলে তো সকলকেই ইমানদার বানাইতে পারতেন। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ চাইলে তো সকলকেই হেদায়েত দিতে পারতেন কিনা? বলেন না। এখানে আমরা যারা বসছি, আমাদের প্রত্যেককে দিয়ে সেজদা করাইতে আল্লাহর পক্ষে সম্ভব? বলেন না কেন? এই যুবক বলো না। পারতো। এশার নামাজ না পড়ে নাফরমান তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, খোদার 365 দিনে কোনো দিন যেই নাফরমান ফজরের নামাজ পড়লি না, এক বছরে কোনোদিন মুসলমানের বাচ্চা, তোর মা, তোর বাবা, তোর অভিভাবক, তোর সমাজ তোকে কোনোদিন বলল না যে ফজরের নামাজ পড়তে যদি একদিন ভোরবেলা আল্লাহর কোন ফেরেশতা তোর ঘাড় ছাইয়া একটা থাপ্পড় দিত, তো তোর বংশের 14 গোষ্ঠী আর কোনোদিন সেজদা না দিয়ে ঘুমাইতো না। আল্লাহ চাইলে পারতেন, কিন্তু আল্লাহ বলেন, আমি চাইছিলাম বান্দা না দেখে, আমার রসুলের কথা শুনে, আমার কোরআনের কথা শুনে, আমার মনোনীত উলামা, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বক্তা, কত ওয়ায়েস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত চিৎকার করছে রে বান্দা, কত কানছে রে তোর সামনে, কতবার বলছে। সেদিন যদি তাদের কথা তুমি বিশ্বাস করে আমার গোলামি করতা, আজ আমি হাসরের ময়দানে নিজ হাতে জান্নাত তুলে দিতাম। তুমি কদর করলা না, তুমি কদর করলা না। অতএব আপনারা আলহামদুলিল্লাহ দুনিয়া খুব বুঝেন। দুনিয়া আমি আর নতুন করে বুঝানোর, ওই যে বললাম আগের কথাটা, মাটির তলের কথা আর আসমানের উপরের কথা, এটা বুঝাই না লোক কম তো আব্বা। দুনিয়া বুঝানোর লোক আলহামদুলিল্লাহ প্রচুর আছে, প্রচুর আছে। এই আমি দেখছি আপনার খেতে যে কাম করে, কৃষি সবজি করে, আমার বাসার পাশেও এইখানে এই যে সবজি যারা করে, এগোরো আপনার দেখছি প্রাইভেট কার দিয়ে আইসা, একেবারে স্যুট বুট পরা ভদ্রলোক, টাই পরুন না, 4 জন 6 জন আইয়া বুঝা।
এবার বুঝা আর আমি বুঝি, আবার আমি বুঝাইতাম যে ভাই আসেন আজকের মাহফিলে আমরা শুনি একটি অটো সুন্দরভাবে কিভাবে চালাইতে হয়, এটা আমি বুঝাইতাম। কথা কয় না মোফাজ্জল ভাই? এটা বুঝাইতো নাকি? এটা কিতা বুঝার, এটা অটো চালাইতে এটা বোঝানোর কি দরকার? ওইতের লগে 2 দিন আটলেই তো হয়। দুনিয়াতে একেবারে সহজ, দুনিয়া একদম সহজ, দুনিয়া একদম সহজ দুনিয়া। আরে ভাইয়া 200 কোটি মুসলমান যদি 400 কোটি হাত একত্র করেও 24 ঘন্টা দুনিয়া উপার্জনের জন্য চেষ্টা করে, আল্লাহর কসম কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া ইমানদারের হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ দিবে না, আল্লাহ এটা ওয়াদা দিয়ে রাখছে। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে মিথ্যাবাদী নাফরমানদেরকে কিছু সময়ের জন্য দুনিয়া দিয়ে দাও। বান্দা মোমেন সেজদা দিয়ে আমার কাছে আইসো, আমি আল্লাহ তোমার চাহিদাও পূর্ণ করব জান্নাতে। তোমার চাওয়া শেষ হইলে আমি নিজের থেকে কোটি 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 আরো দিতে থাকব, আমি সব দেব জান্নাতে। দুনিয়া শুধু খোরাকি। ওই আমার বাসাত রাজমিস্ত্রি কাজ করছে, ওর লগে চুক্তি হইলো, সিস্টেম কইছে হে হুজুর ডেইলি 8 জন কাজ করব, কর্মচারী আমরা 600 টাকা কইরা ডেইলি হাজিরা দিয়ে যাবেন রোজ। আর ছাদ ডালাইর পরে স্কয়ার ফিট মাইপা আপনার 280 টাকা কইরা যত আসে বাকি টাকাটা দিবেন। এইটা হইলো হিসাব। আমি বুঝছি এইটা আমগো হিসাব। আল্লাহ আমারে বলছে বান্দা তুমি শুধু ঈমান আমলের সাথে দুনিয়া খোরাকিটা কোন রকম নিয়ে আসো, খাইয়া আইও, বাকি যা হিসাব কইরা জান্নাতে আমি দিয়ে দেব। শুধু দিন খোরাকি না, হ্যাঁ ডেইলি খোরাকিটা শুধু না। এই জন্য ইমানদার খোরাকি নেয়। এই জন্য ইমাম সাহেব 10,000 টাকা বেতনে 1 মাস চলে, 8,000 টাকা বেতনে 1 মাস চলে, 12,000 টাকা বেতনে 1 মাস চলে, কিস্তি নাই, কিন্তু মাসে 1.5 লাখ টাকা ইনকাম, কিস্তি চলে 4টা। আরো আমারে তো কতজনে বলছে খাস করে দোয়া করতাম এই কিস্তি লে, মানে এমন দোয়া করতাম যাতে কিস্তি 4টা 8টা হয়। মাত্র খাস করে দোয়া করলে কি করতো? কিস্তির উপরে দোয়া তো আমনে লেগে এইটাই যে হুজুর দোয়া করবেন কিস্তি চলে 4টা, তার মানে আরো যাতে 4টা বাড়ে। কি আমার একবার একজনে বলছে হুজুর রবিবারে ছাদ ডালাই খাস করে দোয়া করবেন। আমি বললাম দোয়া করি আল্লাহ যাতে ছাদ ডালাইয়ের দিন ডাকবে যায় নিচের দিকে, মানে এমন। নাহলে খাস দোয়া কি? এটা পর জাঁতা দেওয়াতে দোয়াটা নর্মাল দোয়াই তো ছাদ ডালাই হয়। তো যেহেতু সাপ দিতেন কইছেন আপনি খাস, তো তাহলে আটটু সাপ দিলাম। দুনিয়া মোটরসাইকেলের লেগে দোয়া, হাই মুসলমান, হাই মুসলমান, ছাদ ডালের দোয়া। হুজুর দোয়া করবেন কষ্ট করে, আল্লাহ আল্লাহ করে 12 লাখ টাকা ব্যবস্থা করছি ছেলেটার বিদেশের, আল্লাহ আল্লাহ করে করছে। 3 লাখ টাকা সুদে নিছে, 4 লাখ টাকা কিস্তিতে নিছে, আল্লাহ আল্লাহ করে। হায় 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 মুসলমান, কেমনে বললে এত বড়, এত বড় না ফরমানির কথা কেমনে কইলা? আরে সুদখোর কেমনে বললা? আল্লাহ আল্লাহ করে নিছো কেমনে? আর সুদের টাকার উপরে দোয়া চাও কেমনে? কি দোয়া করতো আমনের ফুতের লেগে? আপনি কি দোয়া চাচ্ছেন? কি দোয়া করতো? আমি দোয়া করতাম যে আল্লাহ উনি যে 6 লাখ টাকা সুদ নিছে এটাতে বরকত দেন নাকি? তো কি দোয়া করতো? কি তা নাই তো কি? আর নাই তো দোয়া করতে আল্লাহ সুদখোরকে ধ্বংস করে দেন, তো নাই তো বরকত দেন বলা যাবে? কথা বলেন না কেন? সাবধান মুসলমান, আখিরাত খামখেয়ালি। আবারও বললাম এজন্য এই জবানের হেফাজত জরুরি, হালাল হারামের পার্থক্য বোঝা জরুরি। এক মুসলমান, আবারও বলি, আখিরাতকে আপনারা মামুলি ভাববেন না, আখিরাতকে খামখেয়ালি মনে করবেন না। আখিরাতে পুরো জিন্দেগির হিসাব দিতে হবে, রাত দিন 24 ঘন্টার হিসাব দিতে হবে। অতএব আজকে আমি এতগুলো কথার পরে আপনাদের কাছে আমার মূল বক্তব্য হলো, আব্বা চলেন আমরা একটা এতটুকু বুঝি যে কমপক্ষে নিজের দিকে একবার নজর দেই। আমি আপনি যে যেখানে আসি 30টা সেকেন্ড, প্রত্যেকে একবারে 30 সেকেন্ড সময় আপনি একটু চোখ বন্ধ করে অথবা আপনার বিবেক দিয়ে আপনি ভাবেন আমরা যারা এখানে বসা এখন
যে যে অবস্থানে বসে আছি চোখ বন্ধ করে বা 30 সেকেন্ড নীরবে ভাবেন তো, যে অবস্থায় আছি এই অবস্থায় আমাদের জীবনের গুনার পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি? কি মনে হয়? তাইলে এখান থেকে যদি হাসরের ময়দান হয়, মালিকের সামনে দাঁড়াইয়া কেমনে হিসাব দিবে? কেমনে হিসাব দিবে? আপনি কি মরবেন না? আপনাকে কি কবরে যাইতে হবে না? এই কথাটাই আমি মনে করাই দিলাম। আমার ছোট্ট বুঝে আমি এতটুকু বললাম। আল্লাহ তাআলা বলছে, বান্দা এবার যদি মনে করে থাকো তোমার গুনার পরিমাণ বেশি, তাইলে তুমি অন্য কোথাও গিয়ে লাভ নাই। আমি আল্লাহ তোমাকে আশ্বস্ত করতে চাই, গুনাহ যদি তোমার আসমান পরিমাণ হয়, গুনাহ যদি তোমার সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গুনাহ যদি তোমার হিমালয় পর্বত ছুঁয়ে যায়, গুনাহ যদি তোমার এই জমিনের বালুকণা পরিমাণও হয়, তুমি অন্যদিকে যাইও না। তুমি যদি শুধু বুঝতে পারো, অনুভব করতে পারো, তোমার ভিতরে যদি উপলব্ধি আসে আমার গুনাহ বেশি, আর আমার এই গুনাহ আমার জাহান্নামে নিবে, আর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, খোদার কসম আল্লাহ বলেন এদিক সেদিক না গিয়ে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ এক সাগর নয়, আমি হাজার সাগর, এক পৃথিবী নয়, আমি আসমান ছোঁয়া গুনাহ একবারে একসাথে মাফ করব। তুমি আমার কাছে আসো। এই কথাটাই এখানে 24 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 53 নম্বর আয়াত। আমি আপনাদের কাছে 3টা আয়াত পড়ছি, 53, 54, 55, এই 3টা আয়াতের তর্জমা বলেই আমার কথা আমি শেষ করলাম। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু